নমস্কার, আমি মুখমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তোমাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং মন থেকে চাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। অনেকে হয়তো নতুন দেখো, তার জন্য একটা কথা রোজই বলতে হয়, জেনারেল রিডিং জোর করে কিছু ফিট করবে না। তোমাদের সঙ্গে যতটা মিলবে এনার্জি ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। যতটা তোমাদের সাথে মিলবে, যেরকম হাই ভাইব্রেশন যা যে আছে, যেরকম এনার্জি পাবো সেগুলো বলবো, ঠিক ততটুকুই নিও। তো 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা নেবো ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড, আর এখান থেকে দুটো, এখান থেকে 6টা কার্ড নেবো। দেখে নেবো সকাল সকাল কে তোমাদের কথা ভাবছে আর কি ভাবছে। কে ভাবছে যে এটা নেবো আর কি ভাবছে সেটা পরে দেখে নেবো 6টা কার্ড দিয়ে। তারপর একটু চার্ম নিয়ে নেবো। তো প্লিজ পজিটিভ থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। পার্টনারের সাথে যুক্ত হও আর দেখে নিই যে তোমাদের সকাল সকাল তোমাদের কথা কে ভাবছে। সকাল সকাল তোমাদের কথা কে ভাবছে। খোলা মন নিয়ে দেখবে, জেনারেল রিডিং যতটুকু মিলবে ততটুকুই নেবে। জোর করে কিছু ফিট করবে না। কারোর সঙ্গে হয়তো 1%, তো কারোর সঙ্গে 100%। অনেকের সাথে সবটা মেলে, কারোর সাথে কোনদিন অল্প মেলে। যতটা মিলবে নিজের সাথে নেবে, কারণ এটা আপডেট দেওয়া হয় রোজের রোজ। উল্টো দিকে মানুষটা কেমন আছে, নেগেটিভ এলে নেগেটিভ বলে দিই, পজিটিভ এলে পজিটিভ বলি। কোনো সুগার কোটিংও করি না, কোনো মিসগাইডও করি না। আর আমরা যে কাজগুলো করি, যেহেতু এটা একটা স্পিরিচুয়াল চ্যানেল, বা এই কাজগুলোর সঙ্গে কোথাও একটা আধ্যাত্মিকতার তো সংযোগ আছে। যখন বলছি আমরা এনার্জি, পজিটিভ এনার্জি, কোনো সময় অ্যাঞ্জেল, কোনো সময় ঈশ্বর, কোনো সময় ডিভাইন বলি। তো সেখানে বসে বসে চারটি মিথ্যে কথা বলা বা মিসগাইড করার কোনো প্রশ্নই নেই। যে কাজে এত টুলস আছে, যে কাজের এত কিছু আছে, ডেপথ আছে, যে কাজ দেশে বিদেশে চলছে, সেই কাজ জেনারেল রিডিং দেখে যদি কেউ একজন লিখে দেয় যে আমার সাথে মেলেনি মানে সেটা পুরো মিথ্যে, তাহলে সেটা কখনোই আহ শুনতেও ভাল লাগে না। যদিও বা আমি জানি কিছু মানুষ এরকম থাকবে, কিন্তু বুঝতে তো হবে। ওষুধের দোকানে আমরা যাই, আমাদের যেটুকু দরকার ওষুধ সেটুকু কিনি। তার মানে এটুকু তো বলতে পারি না যে বাদ বাকি ওষুধের দোকানে যা যা ওষুধ আছে সব বাজে, ওগুলো আর কাজে লাগবে না, কিনা ওগুলো আমার কাজে লাগবে না। কাজে যখন এই দিকগুলো আমরা জানি, তখন এই দিকগুলো বুঝতে হবে যে এটা একটা প্রসেস। মানুষ শিখছে, কারুর প্যাশন, কারুর পেশা, বা কারুর দুটোই। একটা কাজকে একটা কিছু দিয়ে হট করে সেটা খারাপ বা সেটা কোনো কিছু নেই বলা যায় না, যেখানে প্রচুর মানুষ এটার সঙ্গে ইনভলভ। আর যে জিনিস এত রকম ভাবে শেখানো হয়, যে জিনিসে কোর্স আছে, যে জিনিসে একটা না অনেকগুলো কোর্স আছে, যে জিনিসে এত টুলস আছে, সেই জিনিস তো নিশ্চয়ই তার অস্তিত্ব আছে বলে এত কিছু আছে। যারা খোলা মন নিয়ে দেখছো, রোজের রোজ কমেন্ট করছো, রোজ দেখছো, নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের জন্য নয়। যারা কিছু মানুষ আছো যারা এইসব করতেই চ্যানেলে আসো, প্রত্যেকেরই হয়তো আসো, বিশেষ করে আমি আমারটা নিয়েই বলছি, যদিও বাজে কিছু একটা আসবো, লিখে দিয়ে চলে যাবো, তাদেরকে বলবো এসব দেখো না। তোমরা যেরকম পছন্দ করো সেরকম দেখো, বা হতে পারে আমার প্রোগ্রাম পছন্দ নয়, সেটা দেখো না। দেখার পর তোমাদের এই মূল্যহীন জ্ঞান এখানে প্লিজ দিও না। তো চলো দেখিনি সকালবেলা তোমাদের কথা কে ভাবছে। এখান থেকে দুটো কার্ড নেবো, দেখে নেবো সকালবেলা তোমাদের কথা কে ভাবছে। আচ্ছা, এখানে সকালবেলা সকাল সকাল যে তোমাদের কথা ভাবছে, সে কিন্তু চাইছে জাস্টিস। কার্ড এসছে ফার্স্ট, জাস্টিস। তার মানে এখানে একটা তো জিনিস বোঝা যাচ্ছে, যখন জাস্টিসের কার্ড এসছে, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা হয়ে আছে। কেননা সম্পর্ক, শুধু সম্পর্ক বলে না, সমস্যা হলেই তবেই আমরা সেটা সঠিক বিচার চাই। তো যেখানে সঠিক বিচারের কথা আসছে, তার মানে তার আগে একটা কিছু গন্ডগোল হয়েছে। সেখান থেকে তোমার পার্টনার চাইছে তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক। সকাল সকাল যে তোমার কথা ভাবছে, সে অন্তত এটাই ভাবছে তোমাকে নিয়ে, যে যদি তোমরা একে অপরকে সাপোর্ট করো, তাহলে তোমাদের সম্পর্কটা অনেকটা ঠিক হয়ে যায়। কেননা দেখো, এখানে দুটো হাত জড়ো করে একটা প্রণামের মতন সিম্বল রয়েছে। তো প্রণামটা তুমি সিম্বল হিসেবে ধরি, তো দুটো হাত তো এক হয়েছে, তার মানে দুজনকে এটা কাজটা করতে হয়েছে। তোমার পার্টনারও চায় তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক। সাপোর্ট নিয়ে তোমাদের সম্পর্কটা এগোনো হোক। এখানে আরো একটা কথা বলবো, তোমার তোমার কথা যে ভাবছে, সে তোমার সঙ্গে কোনো রকম কোনো
অবিচার কিছু করতে চায় না, ঠিক আছে? তোমার সঙ্গে সেটা চায় যে সে তোমার সঙ্গে সুবিচার করতে চায়। কোনোভাবেই সে চায় না যে তোমাকে ঠকাতে বা তোমাকে মিসগাইড করতে, এরকম নয়। সে চায় যে তোমাকে, তুমি যেন তার সাথে ঠিকঠাক ভাবে থাকতে গেলে যেটা দরকার তুমি তাকে সাপোর্ট করো এবং সেও তোমার সাপোর্ট করুক। তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেগুলোকে মেটানো দরকার। এই মুহূর্তে সকালবেলা যে তোমার কথা ভাবছে সে কিন্তু, যে ব্যক্তির সঙ্গে তোমরা ডিল করছো মানুষটা কিন্তু সৎ। এবার দেখো, আবারও বলবো, তোমাদের কেমন পরিস্থিতি তোমরা দেখো, এটা তোমাদের এনার্জি হতে পারে, তার হতে পারে, দুজনেরই হতে পারে, কিন্তু যে মানুষটার জন্য দেখছো সেই মানুষটা কিন্তু সৎ, খারাপ নয়। এখানে তোমার পার্টনার এটাই ভাবছে যে সবকিছু ঠিক করতে গেলে তোমার দুজনকেই এগোতে হবে, তবে গিয়ে সবকিছু ঠিক হবে। কারণ যা কিছু তোমাদের মধ্যে হয়েছে, সে ভুল বোঝাবুঝি হোক, যাই কিছু হয়ে যাক না কেন, কিছু তো একটা হয়েছে তোমার পার্টনারের মনে হয় যেটা ঠিক হয়নি তোমাদের সম্পর্কের মধ্যে। এখানে হতে পারে যে তোমার কোনো সমস্যা ক্রিয়েট করা হয়েছে বা কোনোভাবে হয়ে গেছে। তার পার্টনার কিন্তু মন থেকে চায় যে সমস্যাটার সমাধান হয়ে যাক। তো এখানে একটা কথাই বলবো যে তুমি তাকে সাপোর্ট করো, সেও তোমার সাপোর্ট করুক, তবে তোমাদের সম্পর্কটা আবার জোড়া লাগবে। যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কেউ আছো যারা হয়তো ল ফিল্ডের সঙ্গে যুক্ত কোনো না কোনো ভাবে, বা এরমও হতে পারো যে সে কোনো সুবিচারের আশাতে আছে। আবার এটাও হতে পারে যে এমন একজন ব্যক্তি যেটা সৎ, সবসময় তার সঙ্গেই থাকে, বা হয়তো যেটা সত্যি তাকে সঙ্গ দেয়। যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো বা যে ব্যক্তি তোমার কথা ভাবছে সেই ব্যক্তি কিন্তু খুব ওয়ার্কহলিক, এবং যদি কোনো দায়িত্ব নেয় সে কিন্তু দায়িত্বটা 100%-এর বেশি গিয়ে করবে। যদি কোথাও কমেন্ট করে তো সেটাকে তাকে ফিরে দেখতে হবে না যে সে কমিটমেন্ট রাখবে কিনা, না সেটা সম্পূর্ণ সে অতি অবশ্যই সেটা কাজটা কন্টিনিউ করবে। তো যে ব্যক্তির সঙ্গে তুমি ডিল করছো সে কিন্তু ভরসাযোগ্য, যে কোনোভাবেই তোমাকে চায় না যে তোমার প্রতি কোনো অবিচার হোক। সে চায় এই সম্পর্কটা সুবিচার হোক, আর তার জন্য সেটাও চায় যে কোথাও একটা তোমার সাপোর্ট তার দরকার, তোমরা দুজনে মিলে সেই কাজটা করতে পারবে। যে ইনভেস্ট করেছো তোমরা, আচ্ছা এখানে আমি একটা কথা বলি, যে তোমাদের কথা সকাল সকাল ভাবছে তার সঙ্গে কিন্তু তোমরা কানেক্টেড, কেন ফার্স্ট কার্ড বলছে যে তোমাদের সঙ্গে সুবিচার হওয়া দরকার। তাহলে কোথাও তো একটা তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে, তার মানে সম্পর্ক ছিল বলেই সমস্যা আছে, তার জন্য সে চাইছে সবটা ঠিক হয়ে যাক। তো এখানে কোনো পুরোনো ব্যক্তি আছে, কোনো নতুন ব্যক্তি নয়। দ্বিতীয়ত হচ্ছে তোমরা এখানে অনেক কিছু ইনভেস্ট করছো, তুমি করেছো এবং তোমার পার্টনারও করেছে। একজন ইনভেস্ট করলে সম্পর্ক চলে না, দুজন করেছো বলেই সম্পর্ক চলছে। তো সেখান থেকে তোমরা যেটা সময় ইনভেস্ট করেছো, তোমরা যেটা কেয়ার করেছো, বা তোমরা তোমাদের মতন করে যা যা ইনভেস্ট করেছো, তোমরা জানো যে সেখান থেকে তোমাদের কিছু না কিছু ভালো নিশ্চয়ই ফিডব্যাক আসবে। সেটা হয়তো এই সময় সময় নিচ্ছে। এখানে একটা লেডি যে কনসিভ করা অবস্থায়, যার মুখে খুব শান্তি, সে ঘুমুচ্ছে এবং একটা ওঙের সিম্বল আছে। তো তোমাদের সম্পর্কটা কোনো হতে পারে কোনো ডিস্টেন্ট কানেকশন, যে কানেকশনটার মধ্যে অনেক পজিটিভিটি আছে, কোথাও একটা তোমরা স্পিরিচুয়ালিটিও ফিল করো, কিছু না কিছু তো আছেই তোমাদের এই কানেকশনটার মধ্যে। তো তার জন্য দেখো এখানে প্রচুর জ্যোতি, তোমাদের সম্পর্কটা একটা ভালো স্পার্ক আছে। তো তোমরা হয়তো এটা লং টার্ম, অতি অবশ্যই তোমরা একটা লং টার্ম সম্পর্কে আছো, অনেক ওঠাপড়া দেখছো, কিন্তু তোমরা আশা করছো রিবার্থের, এবং সেটা যখন হবে সেটা যেন খুব সুন্দর ভাবে হয়। তাতে কি হবে, তোমাদের সম্পর্ক আগে যে তোমাদের ঘটছে সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যাবে। এই সমস্যাগুলো তোমাদের সম্পর্ককে আরো স্ট্রং করছে। কেননা আজকে যদি আমি জানতে পারি যে আমার ঘরে হয়তো জল ঢুকছে, হয়তো আমি জানতামই না যে এখানে একটা ছোট গর্ত আছে বা কিছু, সেখান দিয়ে জল ঢুকতে পারে, কিন্তু যখন জলটা ঢুকছে তখন আমি সতর্ক হব যে তার মানে এখানে এটা হতে পারে বারবার, তখন আমি সেটাকে রিপেয়ার করার চেষ্টা করব। তো সম্পর্কের মধ্যে যদি কিছু সমস্যা হয়, দূরত্ব আসে,
সেখান থেকে দেখবে যে সম্পর্কগুলো থেকে যাওয়া, যেগুলো ভাঙার সেগুলো ছেড়ে দাও, সেগুলো তো ভেঙে যাবে। যেগুলো থাকার সেগুলো কিন্তু সেই জায়গাগুলো রিপেয়ার করবে, যে জায়গাগুলো তোমাদের সমস্যা হচ্ছে, তাতে কি হবে, আরো স্ট্রং হবে তোমাদের সম্পর্কটা। তো এই সেপারেশনটা তোমাদের হয়তো ডিভাইন টাইমিং ঠিক করেছে। এই সেপারেশন তোমাদের হয়তো আশারই ছিল। এই সেপারেশনটা হয়তো তোমরা একে অপরকে কতটা ভালোবাসো সেটা বুঝছো, একে অপরকে ছাড়তে চাও না সেটা বুঝছো। দূরত্ব তো মানুষকে যেটা যেগুলো বোঝায়, যেগুলো সম্পর্কে অনেকটা স্ট্রং করে, তোমাদের হয়তো দুজনেই সেটা ফিল করছো। আর ফিল করার পর কি আশা করছো, যে আমরা যখন এত কিছু ইনভেস্ট করেছি বা করছি, সেটা বিফলে যাবে না। কোথাও একটা তোমাদের কনফিডেন্স লেভেলটা খুব আছে, যে তোমরা কোথাও একটা এটুকু জানো যে তোমাদের সম্পর্কটা যাবে না। কারণ এখানে না তো তুমি না তো তোমার পার্টনার গিভ আপ করতে চাইছো বা লেট গো করতে চাইছো, তোমরা কিন্তু চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে। তার জন্যই তোমরা রিডিং দেখছো, তার জন্য তোমার পার্টনার কিছু না কিছু এফোর্ট দিচ্ছে, এটা কন্টিনিউ করতে চাইছো বলে, ঠিক আছে। সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ সময় লাগে না, একটা মুহূর্ত সম্পর্ক ভাঙতে সময় লাগে। অনেক বছরের পুরনো পুরনো সম্পর্ক ভাঙতে একটু সময় লাগে, কিন্তু সম্পর্কটাকে গড়তে অনেক সময় লাগে, একে অপরকে বুঝতে সেটা অনেক সময় লাগে। তোমরা যখন এত কিছুর মধ্যে দিয়ে যাওয়ার পরেও ভাবছো, সকাল সকাল যে তোমার কথা ভাবছে, সে কিন্তু একজন বিশ্বাসযোগ্য ব্যক্তি, যার অনেক অভিজ্ঞতা, যাকে বিশ্বাস করা যায়, যে নিজেও অনেক ইনভেস্ট করেছে এবং তুমি যে করেছো সেটাও জানে। সে তোমাকেও সুবিচার দিতে চায়, সে নিজেও সুবিচার পেতে চায়, সম্পর্কটাকে ঠিকঠাক ভাবে রাখতে চায়। তো যে এত মানিয়ে গুছিয়ে চলতে চায়, যে তোমার সঙ্গ পেতে চায়, যে তোমার সঙ্গে থাকতে চায়, বা সে চায় তুমিও তার সঙ্গী হও, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক একটা ডেপথ আছে। যে ব্যক্তি ভাবছে সে কোনো নতুন নয়, নতুন সম্পর্কতে এত কিছু হয় না, পুরনো সম্পর্কতেই এত কিছু হয়, কেননা অনেকদিন একে অপরের সঙ্গে টাচে থাকতে থাকতে মানুষ মায়াতে বাঁধে, মানুষ অনুভূতিতে বাঁধে, কোথাও তো একটা সেই স্ট্রং বন্ডিং হয়েই যায়, যেটা কখনোই মানুষ ভাঙতে চায় না। চলো দেখে নিন কি ভাবছে সে, কে ভাবছে সে তো বোঝা গেল, কি ভাবছে। কি ভাবছে তোমাদের পার্টনার, তোমাদের নিয়ে কি ভাবছে? সকাল সকাল তোমাদের পার্টনার তোমাদের নিয়ে কি ভাবছে? ডেট, সে কি ভাবছে? তোমার সঙ্গে কিছুটা টাইম স্পেন্ড করার কথা। কারণ দেখো, যখন আমরা একে অপরকে সময় দিই, তার মানে সেই সময়টা যে শুধু এনজয় করার জন্য দেওয়া হয় তা নয়, একটা সম্পর্ককে বাঁচানোর জন্য একটা সময়ের দরকার। এখানে তোমরা হয়তো অনেকেই আছো যাদের অনলাইন তোমাদের সম্পর্ক হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের কোনো অনলাইন সম্পর্ক হয়েছে, সেখান থেকে আর একটা কথা বলবো, এখানে দুটো এনার্জি পাচ্ছি, একটু বলে দিই। কেউ কারো কারো জীবনে নতুন কেউ আসতে চলেছে, ঠিক আছে। সেটা কম সংখ্যক হলেও ধরে না 25% আমি বললাম, যে কারো কারো জীবনে নতুন কেউ আসতে চলেছে, তার সঙ্গে তোমরা ডেট করতে চলেছো। আর এখানে যারা পুরনো আছো, তারা আবার নিজেদের সম্পর্ক যে আহ, সম্পর্কের মধ্যে যেটা চলছে, সেই সমস্যাগুলোকে মিটিয়ে আবার সব ঠিকঠাক ভাবে সেট করতে চাইছো। এছাড়া এখানে তোমাদের কোনো অ্যাপস থেকে আলাপ হতে পারে, আমি কোনো অ্যাপস এর নাম বলতে পারবো না, এখানে তোমরা বুঝতেই পারছো। এখানে হয়তো কেউ কারোর আহ তুমি হয়তো সেখানে ডেটা জমা দিয়েছিলে, বা সেও হয়তো দিয়েছে, এভাবে তোমাদের কোনো না কোনো ভাবে ডেট আলাপ হয়েছে। সেখান থেকে তোমরা একটা কোনো ডেট প্ল্যান করছো, যে যাবে বা কথা বলবে, যেহেতু সম্পর্কটাকে এগোতে চাও। আর এখানে বেশিরভাগ যারা দেখছো, হয়তো অনেক ক্ষেত্রেই অনেকেরই অনলাইন কিছু না কিছু ভাবে তোমাদের একটা আলাপ হয়েছে। এবার এক একজনের এক এক রকম ভাবে হয়েছে, আমি যেরকম এনার্জি পেলাম বলে দিলাম, তোমাদের সঙ্গে যেটা মিলতে হবে সেটাই নিও। এখানে অনেকের আছে যাদের মিউচুয়াল ফ্রেন্ড দিয়ে আলাপ হয়েছে, ঠিক আছে, সেটাও কিন্তু অনলাইনই হয়েছে। মিউচুয়াল ফ্রেন্ড একজন থেকে যেমন একজন হয়, সেরকম ভাবে আলাপ হয়েছে, কিন্তু তোমাদের সম্পর্কটা কোথাও সবার থেকে একটু আলাদা। আর সেখান থেকে তোমাদের সম্পর্কটা এক ধাপ করে এগিয়েছে, যার ডেপথটা অন্য সম্পর্কের থেকে অনেকটা বেশি। তো তোমরা চাইছো যে একে অপরের সঙ্গে কথা বলতে, তোমরা একে অপরের সঙ্গে একটা সম্পর্কে যেহেতু এগোচ্ছ,
তো একে অপরকে বোঝা, একে অপরকে সময় দেওয়া, আর সম্পর্কে সময় দেওয়াটা ভীষণ দরকার। তো দেখবে হাজার ব্যস্ততার মধ্যে, হাজার কাজের মধ্যে যে মানুষটা তোমাকে সময় দিচ্ছে, সবসময় সেই মানুষটার একটা আহ, গুরুত্ব তো থাকেই বা থাকা উচিত। কেননা সে সবকিছু করার মধ্যে সময় দিচ্ছে, মানে এটাই বোঝাতে চায় যে সে আমাকে পছন্দ করে বা ভালোবাসে, বা কোথাও একটা আমাদের সম্পর্কটা সেরকম। নাহলে শত ব্যস্ততার মধ্যেও কোনো মানুষ কোনো মানুষের জন্য সময় রাখার কথা ভাববেই না। যদি তুমি তার জীবনে ইম্পর্টেন্ট কেউ না হও, তো তার কোন রকম কোনো কিছু মাথাতেই আসবে না যে তোমার জন্য সময় বের করতে হবে বা দিতে হবে। আর সেটা কন্টিনিউ হবেও না। সেটা 1 2 দিন, 3 দিন, 4 দিন, 1 মাস ব্যাস এনাফ, তারপরে হবে না। যেটা কন্টিনিউ হচ্ছে তার কিছু তো মানে আছে। সবাই আমাদের জীবনে এমনি আসে না। এখানে তোমাদের কোনো একটা সেরকম কানেকশন, যে কানেকশনটাকে তোমরা রাখতে চাইছো, যে তোমাদের কথা ভাবছে, সে তোমাদের সঙ্গে কানেকশনটাকে এক ধাপ এগোতে চাইছে, তার জন্যই সে চাইছে তোমাদের সাথে কথা বলতে বা একটা সময় দিতে। অ্যাকচুয়ালি সময় দেওয়া হচ্ছে সম্পর্ককে সময় দেওয়া, সম্পর্কটাকে বোঝা। আর আলাপ তোমাদের হতে পারে অনলাইন, হতে পারে কোনো অ্যাপস থেকে, আবার এরমও হতে পারে যে মিউচুয়াল ফ্রেন্ড দিয়ে হয়েছে। আর কিছু সংখ্যক মানুষের জীবনে নতুন কেউ আসতে চলেছে, মানে নতুন কারোর সঙ্গে তোমরা ডেট করতে চাইছো বা ডেটে যেতে চাইছো। এখানে তোমাদের দেখো, অতি অবশ্যই তোমরা একে অপরের লাভ ফেভার করো। হ্যাঁ, কোথাও একটা তোমরা এটা মনে করো। কেন ফার্স্ট কার্ড আমি বলেছিলাম যে কিছুটা তো স্পিরিচুয়ালিটি আছে, তো সেখান থেকে বলবো যে এখানে অ্যাবান্ডেন্সের কার্ড এসেছে। তো অতি অবশ্যই দেখো তোমাদের একটা ব্লেসিং, কিছু না কিছু তোমরা ভাবো তোমাদের এই সম্পর্কটাকে তোমাদের জীবনে ব্লেসিং। যদি বলি যে কে ভাবছে সেটা বুঝে নিলাম, কিন্তু কি ভাবছে সে তোমাকে তোমার তার জীবনের ব্লেসিং হিসেবে দেখে। তুমি আসার পর হয়তো তার জীবনে অনেক কিছু চেঞ্জ হয়েছে, তুমি তাকে হয়তো অনেকটা ব্যালেন্স করেছো। আমাদের জীবনে কিন্তু এরকম অনেক মানুষজনই আসে যারা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আসে, আমাদের জীবনে কোথাও একটা লাখ ফেভার করে দেয়। সেই মানুষগুলো আমাদের অচেনা থেকে খুব চেনা হয়ে যায়। এবং শুধু তাই না, অদ্ভুত একটা তাদের সঙ্গে সম্পর্কও থাকে। এই সম্পর্ক অনেক সময় হয়তো এক্সপ্লেন করা গেল কি না গেল পরের কথা, কিন্তু সেই সম্পর্ক টানটা, সম্পর্ক গভীরতাটা, সম্পর্কটা কিন্তু একদম ইউনিক হয়। তো অতি অবশ্যই বলবো এখানে তোমরা একে অপরকে ব্লেসিং ভাবো। আর কোথাও একটা তোমাদের কেউ তো আছে যার খুব পজিটিভ মাইন্ড, ঠিক আছে, যে নেগেটিভ ভাবে না, এটা খুব ভালো। যদিও বা আমরা সবসময় এটাকে রাখতে পারি না, তাই না, পরিবেশ পরিস্থিতি অনেক সময় আমাদের রাখতে দেয় না, কিন্তু যতটা পারবে ততটা যদি রাখতে পারো, তাহলে কিন্তু সেখান থেকে লাভই হয়, লোকসান নয়। এখানে তোমরা কেউ কাউকে ম্যানিফেস্ট করছো, যেহেতু তোমরা একে অপরকে সঙ্গে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত মন থেকে। আর যেখানে তোমরা চাইছো আর এক ধাপ এগোতে, এখানে কেউ কারোকে, নিজের পার্টনারকে খুব লাকি ভাবে তার জীবনে। তো অতি অবশ্যই সে চেষ্টা করছে কি এই সম্পর্কটাকে আরো সুন্দরভাবে স্টেবিলিটি আনার। আর তার জন্য ম্যানিফেস্ট করছে যে সে, তুমি যেন তার জীবনে থেকে যাও, বা তুমি করছো সে যেন তোমার জীবনে থেকে যায়। কেউ তো করছো, যে ম্যানিফেস্টেশনটা করছো মন দিয়ে। পদ্ধতি মেনে করো না মেনে করো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা এখানে পজিটিভ ভাবে করছো, তাই জন্য। আর এখানে দেখো ব্লেসিং, তোমরা একে অপরকে জীবনে ব্লেসিং ভাবো। পদ্ধতিগুলো আমরা ব্যবহার করি বলে দিই, কারণ একটা করে প্রসেস অ্যাপ্লাই করলে মানুষের একটা আহ, ভেতর থেকে একটা মনে ইচ্ছে আসে যে এই প্রসেস গুলো করছি তাহলে এই কাজটা হবে। অ্যাকচুয়ালি ইউনিভার্সে এত কিছু বোঝে না, কি ভাষা, কি পদ্ধতি, কি প্রসেস, এত কিছু বোঝে না। ইউনিভার্স বসে তোমার, তুমি কি সেন্ড করছো তাকে। কন্টিনিউ যদি বলি আমার অসুখ করবে, যদি ও হয়েছে, আমার যদি হয়, আমার যদি হয়, সেই মানুষটা দেখবে কিছুদিন পর যেন মনে হবে তার কিছু না কিছু শরীর খারাপ হয়েছে। তার মানে কিছু ইউনিভার্সকে এই মেসেজটাই পাঠাচ্ছে যে আমার যদি শরীর খারাপ হয়। ইউনিভার্স কিন্তু বুঝছে না যে সে ভয় পাচ্ছে, সে ভাবছে হয়তো এটা চাইছে, কন্টিনিউ আমার কাছে এই মেসেজটা আসছে। ইউনিভার্স সেটাই করে। তার জন্যই বলা হয় যে পজিটিভ ভাবো। এখানে দেখো তোমরা কেউ আছো যে তোমরা খুব পুরনো, তোমার দেখা হওয়ার পর তোমার দুজনে অনেক মিল আছে, ঠিক আছে, তোমাদের চিন্তা ভাবনা অনেকটা মিল আছে। এখানে কেউ আছো যারা মানে তোমার দেখা হওয়ার পর তোমাদের খুব কাছে মানুষ মনে করে, যারা মনে হয় তোমাদের অনেকদিন চেনে বা তোমাদের যারা আগে থেকে চিনতো। সত্যিকার চিনতে কি চিনতে না সেটা পরের কথা, এখানে তোমরা যেটা ফিল করো সেটাই বলছি। এখানে এরমও হতে পারে যে তোমাদের সত্যি হয়তো অনেক বছর ধরে সম্পর্ক আছে, অনেক ছোটবেলাকার বন্ধু, সেরামও হতে পারে। এখানে সেরাও একটা এনার্জি আছে, যারা সে ছোট থেকেই বন্ধু, যাদের মধ্যে খুব ভালো একটা কানেকশন আছে। আমি শুধু বন্ধুত্ব বলছি না, অনেক তারপরে অনেকটাই
সম্পর্কটা ডেপথ, কিন্তু সম্পর্ক ডেপথ অনেকটা, কিন্তু এখানে অনেকে আছো যারা অনেক দিনের পূর্ব পরিচিত, মানে অনেক দিনের পরিচিত, ঠিক আছে। এখানে তোমাদের এত শর্ত, এত স্বার্থ, এত কিছু দেখো না। তোমরা এটুকুই জানো যে তোমরা একে অপরের পরিপূরক এবং তোমরা একে অপরকে হারাতে চাও না। এখানে এত স্বার্থ, শর্ত, নাম ধাম, এত কিছু ভাবো না। তোমরা তোমরা জানো যে সম্পর্কটাকে রাখতে হবে, সম্পর্কটা আমার কাছে খুব দামি। আর এখানে তোমরা এরমও হতে পারে, কোনো একটা হয়তো হয় না সেই কোথাও হয়তো একটা গেছো যেখানে পুরোনো বন্ধুরাও সব আসা যাওয়া আছে, হতে পারে কোনো না কোনো অকেশন বা কিছু, অনেক সময় স্কুলে যেগুলো হয়, তো সেখান থেকে রিউনিয়ন হয়, এরম যে ধরনের ব্যাপারটা, সেখানে হয়তো তোমাদের আবার দেখা হয়েছে, বা সেখান থেকে হয়তো একটা ভালো কানেকশন শুরু হয়েছে। মোট কথা এখানে তোমাদের অনেকেই আছো যারা একে অপরকে অনেক দিন থেকে চেনো। কিছু মানুষের তোমাদেরকে, তোমার ভাইব্রেশনটাই মনে হয় তুমি যেন তা অনেক দিনের চেনা, যেরকম ভাবে মিলবে নেবে। যে কার্ড আমাকে দুটো তিনটে মেসেজ দেয়, আমি সেগুলোই তোমাদের কাছে দিয়ে দিই। আর এখানে কারুর পার্টনার দেখে তোমার ভাবনার সঙ্গে তার ভাবনার না অনেক মিল আছে। এখানে তোমাদের প্রচুর প্যাশন আছে, কেউ লেট গো করতেই চাইছো না, কিন্তু যেটা তোমাদের সমস্যা হচ্ছে, তোমরা যতটা বলতে চাইছো সেটা তোমাদের বলা হয়ে উঠছে না। তোমরা হয়তো ভাবছো দেখা করবো, সেটা হচ্ছে না। তোমরা হয়তো ভাবছো কথা বলবো, সেটা হচ্ছে না। কিছু না কিছু সমস্যা তোমাদের বারবার এসে যাচ্ছে, যে তোমরা চাইছো না কিন্তু হয়ে যাচ্ছে। তো সেখান থেকে বলবো যে একটা জিনিস এখানে ঠিক কথা, যে তোমরা একে অপরকে চাও, কথা বলতে চাও, সময় কাটাতে চাও, কিন্তু কোথাও না কোথাও একটা সমস্যা হয়ে যায় তোমাদের মধ্যে, যে সমস্যাটা তোমরাও চাইছো না। তো এখানে তোমরা এরকমও হতে পারে যে কেউ একটা কোনো পাস্ট লাইফ কানেকশনে এসছো, তার জন্য হয়তো একজন জানো সেটা পাস্ট লাইফ কানেকশন, আর একজন হয়তো জানার চেষ্টা করছো। কারণ কেউ তো একজন আগে তো কেউ একজন জানবে, পরে আবার একজন জানবে, তো এখানে এরকম কোনো কানেকশন আছে, তোমাদের এখানে হারিয়ে ফেলার ভয় আছে। একে অপরকে হারিয়ে ফেলার ভয় কিন্তু সেই সম্পর্কেই থাকে যে সম্পর্ক ডেপথ অনেক বেশি, যে সম্পর্কটা একদম পিওর কানেকশন। নালে হারিয়ে ফেলার ভয় কারোর থাকে না। হারিয়ে ফেলার ভয় তখনই মানুষের কাজ করে, যখন সম্পর্কটা ভীষণ দামি হয়। এখানে তোমরা একে অপরকে মিরর করো, ঠিক আছে। বললাম না এখানে অনেকেই মিল আছে, তুমি যেটা ভাবো সেও সেটা ভাবে। এখানে অনেকে তোমরা হয়তো ট্রিগারও করে দাও কেউ কারোকে, সেটাও করে দাও অনেক সময়, আবার সেটাকে রিলিজ করে দাও, আবার রিলিফও দাও। তো এখানে এত কিছু যখন আসছে, রিলিজ করতে পারো, রিলিফ করতে পারো একে অপরের পেন, আবার ট্রিগারও করে দাও মাঝে মাঝে। তো তোমাদের মধ্যে এরকম, তোমাদের কিরকম কানেকশনটা দেখো, তুমি হয়তো যেটা ভাবছো সেও সেটা ভাবছে। নেগেটিভিটি অনেক সময় এফেক্ট হয়ে যায়, আবার পজিটিভ হলেও পজিটিভ। যখন তোমরা পজিটিভ ভাবো দুজনে, তখন তোমাদের সম্পর্কটা খুব ভালো চলে। যখন তোমরা নেগেটিভ ভাবো একজন, তখন দুজনেই নেগেটিভ ভাবো, তখন তোমাদের সম্পর্কটা কিছু ড্যামেজ হয়। সবসময়তেই বলবো এরকম ধরনের সম্পর্কগুলো সবসময় ভালো ভাবো। তুমি যত ভালো ভাববে, তুমি যত ভালো থাকবে, তোমার পার্টনার এবং তোমাদের সম্পর্ক ততটাই ভালো থাকবে, কারণ তুমি যেটা ভাবছো সেও সেটা ভাবছে। এখানে তোমরা কেউ আছো সোল কানেকশনে, আছো সোল কানেকশনে, এগুলো ভীষণ ভাবে হয়। যেহেতু একই সোলের দুটো পার্ট হয়, তো একটা সোলকে মেসেজ দিয়েই দেয়। যদি এখন কেউ ভাবে যে মনে মনে আমি রেগে আছি কিন্তু ওপর থেকে দেখাচ্ছি না, সেটা তো সে বুঝতে পারছে না যে সোল তো অলরেডি জানিয়ে দিয়েছে যে এ কিন্তু রেগে আছে। তো যে 50% আছে সেটাও তো লেগেই থাকবে। আবার যদি কেউ ভাবে যে আমি খুশি আছি, তো এটাও ঠিক তাই হবে। তো এখানে বলবো যে যারা মিরর করছো, যারা সোল কানেকশনে আছো, তারা সত্যিকারের মন থেকে পজিটিভ ভাবো। আর এখানে কেউ তো আছো যারা একটু সেলফ কেয়ারও করছো, যেটা দরকার। যা যা নেগেটিভিটি আছে সেগুলোকে রিলিজ করে দাও, যা পজিটিভিটি আছে সেগুলোকে নিয়ে এগো। আর একটা কার্ড নেবো।
প্রচুর ভালোবাসা আছে তোমাদের এখানে। তোমরা কোনোভাবেই কারোকে যেমন হারাতে চাও না, তো অতি অবশ্যই বলবো তোমাদের প্রচুর ভালোবাসা আছে, আনকন্ডিশনাল লাভ আছে, তোমরা সেলফ লাভও করছো এবং তোমাদের এখানে অ্যাট্রাকশনও আছে। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমরা একে অপরকে কখনই হারাতে চাও না। মাঝে মাঝে তোমাদের একটু পজিটিভনেসও বেড়ে যায়। এখানে দেখো এই সম্পর্কের মধ্যে একটু জেলাস, একটু পজিটিভনেস, এগুলো তো থাকবে। এগুলো যদি কিছুই না থাকে তাহলে সম্পর্কটাও তো নেই না। এগুলো তোমাদের মধ্যে হয়, এবং হয় তার কারণ তোমরা একে অপরকে মন থেকে ভালোবাসো, তার জন্যই হয়। তো যাকে ভালোবাসে মানুষ তাকে হারানোর ভয় পায়, যাকে ভালোবাসে মানুষ একটু জেলাস ফিল করে বা একটু পজিটিভনেস বেশি থাকে, তাকে একটু প্রোটেক্ট করার চেষ্টা করে। এগুলো খুব স্বাভাবিক, সম্পর্ক থাকলে এগুলো হয়, তোমাদের মধ্যে এগুলো আছে এবং তোমাদের কোথাও একটা আনকন্ডিশনাল লাভও আছে। আর এখানে একটা আনব্রেকেবল তোমরা সম্পর্ক সঙ্গে আছো, যেটা কোনোভাবে ভেঙে যাওয়ার ব্যাপার নেই। আর স্বার্থ শর্ত ছাড়া তোমরা একে অপরকে ভালোবাসো, এখানে নিঃস্বার্থ ভালোবাসো অনেকে, যেখান থেকে কি পাবো থেকেও বড় কথা, আমি মানুষটাকে ভালোবাসি। তো এখানে এরকম মানুষজন দেখছো, যারা হয়তো অনেক কিছু পাওয়ার আশা করছো না, কিন্তু সম্পর্কটায় আছো। তো ঠিক আছে, আমি নানা রকম যেরাম যেরাম এই মেসেজ পেলাম সেগুলো দিলাম, তোমরা তোমাদের মতনে নিও। কিন্তু এখানে কেউ তো আছো যারা ভীষণভাবে একটা ডিপ কানেকশনে আছো। তো কে ভাবছে, ফার্স্ট দেখে নিয়েছি তোমাদের এমন একজন ভাবছে যার সঙ্গে তোমরা সেপারেশনে আছো, যার সঙ্গে তোমাদের সম্পর্ক ছিল। আর কি ভাবছে, সে ভাবছে সম্পর্কটাকে সময় দেওয়ার কথা, সে ভাবছে আরো কিছু তোমাদের জন্য উদ্যোগ নেওয়ার কথা, সম্পর্কটাকে ঠিক করার জন্য। সে কোথাও একটু তোমার সাথে বেড়াতে বা ঘুরতে যেতেও চায়, অ্যাকচুয়ালি সময় কাটাতে চায়। সময় দেওয়া মানে সম্পর্ককে বাঁচানো, সময় দেওয়া মানে নিজেদের মধ্যে যে ক্ষতগুলো হয়েছে সেগুলোকে একটুখানি হিল করে দেওয়া। তো সে সেগুলো চায়, তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটাতে চায়, কারণ এখানে সেটা তুমি তার কাছে অনেকটা দামি। কোথাও একটা তুমি তার কাছে ব্লেসিং এর মতন, তুমি আসার পর তার জীবনে মনে হয় যেটা ব্লেসিং পেয়েছে। এখানে তোমাদের মধ্যে প্রচুর মিল আছে। এরমও হতে পারে তোমরা অনেকে ছোটবেলাকার বন্ধু বা অনেক অনেক বছর তোমাদের সঙ্গে আলাপ, আবার এরমও হতে পারে দেখা হওয়ার পর তোমার খুব তার নিজের মনে হয়, যেটা পাস্ট লাইফ কানেকশন টুইন ফ্লেমে হয়, যেন মনে হয় ভীষণ চেনা, কোথাও যেন দেখেছি এরকম। তো অতি অবশ্যই তোমরা অনেক কিছু চাও বলতে, সিচুয়েশন তোমাদের অনেক সময় সঙ্গ দেয় না। এখানে তোমরা একে অপরকে মিরর করো, তুমি যেটা ভাবছো সে সেটা ভাবছে, কারণ তোমাদের এখানে সোল কানেকশন আছে। আর এখানে আনকন্ডিশনাল লাভ আছে, প্রচুর ভালোবাসা আছে, প্যাশন আছে, কেয়ার আছে। তোমরা কোনোভাবেই চাও না তোমাদের সম্পর্ক থেকে একটু কিছু ভালো চলে যাক, তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা সবটুকুই ভালো হোক, কোনো খারাপ যেন তোমাদের সম্পর্কে না আসে। তো সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার এই মুহূর্তে এটাই ভাবছে সকাল সকাল, ভাবনা তো পজিটিভ ভাবনাই সকালবেলা উঠে। চলো দেখে নি ব্লেসিং হিসেবে কি আসছে। খুব শীঘ্রই তোমাদের কিছু না কিছু তোমরা ব্লেসিং রিসিভ করবে, তোমাদের কিছু না কিছু এখানে অর্থনৈতিক দিকটা একটুখানি তোমরা স্টেবিলিটি পাবে। দেখো, একটা মানুষের বাঁচার জন্য বেশ কিছু দিক তাকে সুস্থ হতে, যেমন সুস্থতা খুব দরকার, তেমন যে রোজগার করছে তার রোজগারটা দরকার, যে পড়াশোনা করছে তার পড়াশোনাটা দরকার, সম্পর্কটাও দরকার। তো একটা মানুষের এই সব যেগুলো ইম্পর্টেন্ট তার জীবনে, সে কিন্তু ঠিক ঠিক সময় বের করে সবগুলোতেই ইনভেস্ট করবে। তোমার পার্টনারও সেটাই ভাবছে, তারও হয়তো কিছু স্টেবিলিটির দরকার, খুব স্বাভাবিক ভাবে। আর এখানে তোমাদের সম্পর্কে একটা ব্যালেন্সও দরকার, সেটাও আসতে চলেছে, তোমরা রিসিভ করো, ক্লেম করো। চলো দেখিনি চার্ম কি বলছে। প্রচুর চলে এলো চার্ম। ইমোশন প্রচুর আছে, ইমোশনে কোনো কমতি নেই তোমার পার্টনারে। বলতে বলতে চলে এসছে, তোমরা একটু ভালো সোল জার্নিতে আছো, একটা হার্টের সঙ্গে একটা হার্ট এতটাই যুক্ত যে যেখান থেকে আলাদা হওয়ার কোনো জায়গাই নেই। জন্যই বললাম যে আনকন্ডিশনাল লাভ আছে এখানে। তোমাদের খুব শীঘ্রই কিছু ভালো পজিটিভিটি আসবে, কিছু ব্লেসিং আসবে। বলতে বলতে অ্যাঞ্জেল চলে এসছে, এখানে অ্যাঞ্জেলদের ব্লেসিংও আছে, এখানে ডিভাইনের ব্লেসিং আছে, ঠিক আছে। এখানে ফেয়ারিদের আছে, বাবা
খুব ভালোই সম্পর্ক, তোমাদের সম্পর্কের উপর অনেক কিছু ব্লেসিং আছে, হ্যাঁ? এখানে আবারও অ্যাঞ্জেল উইংস, মানে তোমরা ঠিক পথেই যাচ্ছ। এখানে ঈশ্বরেরও আশীর্বাদ আছে। এখানে ইউনিকর্ন আছে, আর কি চাই? স্পিরিট গাইড বলো, অ্যানিমেল স্পিরিট বলো, সবেতেই তোমাদের কিন্তু প্রচুর আশীর্বাদ আছে এখানে। ব্লেসিং তো আসবেই, কিছু না কিছু ভাবে ব্লেসিং তোমাদের আসবেই। এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, অনেক কিছু বুঝতে পারো, একটা মানুষকে দেখলে বুঝতে পারবে। এরা সবাই বলবো না, সবার তো সম্ভব না, কিন্তু কেউ তো আছো, যারা দেখছো তাদের মধ্যে হয়তো একটু আছো। এখানে অতি অবশ্যই তোমাদের সম্পর্কে স্টেবিলিটি আসতে চলেছে, কারণ তোমার পার্টনার তোমার নিজের জগৎ দেখে। ট্রান্সফরমেশন আসছে, তোমরা চাইছো। এখানে আবারও বলবো যে তোমার পার্টনারের সঙ্গে তুমি এখানে কোনো ডিস্ট্যান্ট কানেকশন আছে, এমনি কানেকশন না, যে কানেকশনটা আসার ছিল বলেই এসেছে। স্টেবিলিটি আসছে তোমাদের সম্পর্কে। তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, এরম ব্যক্তি। আর খুব ভালো বন্ধুও হতে পারে, সে খুব ভালো শ্রোতা হতে পারে, আবার খুব ভালো বক্তাও হতে পারে। মোট কথা সে খুব ভালো বন্ধু, যাকে সবকিছু বলা যায়, যাকে বিশ্বাস করা যায়, ঠিক আছে? তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ, তার চিন্তা ভাবনাও খুব পজিটিভ। আমি কার্ডও পেয়েছি যে কেউ তো আছো যার চিন্তা ভাবনাটা খুব পজিটিভ। তো অতি অবশ্যই তোমরা এখানে লাভ ভাইব্রেশন সেন্ড করো, কারণ তোমাদের কানেকশনটা যথেষ্ট গভীর কানেকশন, পিওর কানেকশন। লাভ ভাইব্রেশন সেন্ড করো, আর যতটা পারবে ততটা পজিটিভিটি দেয়া নেওয়া করো। তাতে করে কি হবে, তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু হিল হয়ে যাবে, যা কিছু নেগেটিভিটি রিলিজ হবে। সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তার সাথে এটাও বলবো আবারও, যতটা পারে পজিটিভ থাকো, জেনারেল রিডিং যতটা মিলবে ততটাই নেবে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।